দিক থেকে যেমন পুরুষদেরকে ইসলাম নসিহত করেছে, অন্য দিক থেকে নারীর ব্যাপারে কি বলেছেন শোনেন। আল্লাহ নবী বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে আল্লাহকে ছাড়া যদি মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়ার পারমিশন কাউকে দিতাম, লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহর হাবিবের পরে বলেন, ওয়া ইন্নাল মারআতা লা তুআদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, একটা নারী যতক্ষণ পর্যন্ত স্বামীর হক আদায় করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় হবে না। এর মানে একজন মহিলা যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পর্দা বুঝিতে সব করে, কিন্তু স্বামী অসন্তুষ্ট, আছে না নাই? স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, কোন লাভ হবে না এই সিজদা দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যতক্ষণ পর্যন্ত স্ত্রীর উপর সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত রব আর এই বান্দির প্রতি সন্তুষ্ট হবে না। সুতরাং আমার মায়েরা বোনেরা, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, স্বামীর সমস্ত বৈধ আদেশকে মান্য করতে হবে। স্বামী যদি বৈধ আদেশ আপনাকে প্রদান করে আপনাকে মান্য করতে হবে, এমনকি নফল রোজা রাখার আগে স্বামীর কাছ থেকে পারমিশন চেয়ে নিতে হবে। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন, নারীদেরকে স্বামীর প্রতি কতটুকু শ্রদ্ধাশীল হতে বলেছে। নারী নফল রোজা রাখবে, নফল রোজা রাখার আগের দিন স্বামীর কাছ থেকে স্ত্রীর পারমিশন নিয়ে নেবে, আমি আগামীকাল নফল রোজা রাখতে চাচ্ছি, তুমি কি বলো? দেখেন, রোজা রাখে মানুষ কার জন্য? আল্লাহ। সবাই বলেন না, আল্লাহর জন্য মানুষ রোজা রাখে। বান্দি আল্লাহর জন্য রোজা রাখতেছে, রাসূল বলেছেন স্বামীর পারমিশন নাও, রোজা তো ফরজ রোজা না, এটা তোমার নফল রোজা। স্বামীর কাছ থেকে পারমিশন নাও যে আমি আগামীকাল রোজা রাখতে চাচ্ছি, আপনার কোনো আপত্তি আছে? আমি আপনার পারমিশন চাচ্ছি। স্বামী যদি পারমিশন দেয় নফল রোজা রাখতে পারো, স্বামী পারমিশন না দিলে তুমি নফল রোজাও রাখতে পারো। আল্লাহু আকবার। সুতরাং মায়েরা বোনেরা আমার, এই কথাগুলো মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা কথাগুলো শুনতে পাচ্ছেন। আমি বলবো আপনার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম রমণীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আইয়ুল মারআতি আফযাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সবচেয়ে উত্তম রমণীকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম রমণী হচ্ছে সেই রমণী যে রমণীর দিকে তার স্বামী তাকানোর মাত্র, যে রমণীর দিকে, যে স্ত্রীর দিকে তার স্বামী তাকানো মাত্র এমন একটা ব্যবহার, এমন একটা আচরণ সে তার সাথে করেছে, সাথে সাথে স্বামীর দিলটা খুশ হয়ে গেছে। সুতরাং ঘরের দরজা খোলা মাত্র যেন আপনার অশ্লীল আচরণ কিংবা আপনার কটু বাক্য স্বামী না শোনেন, বরং দরজা খোলা মাত্র স্বামীকে এত সুন্দর করে আপনি সালাম দিবেন, আপনার স্বামী সারাদিনের পরিশ্রম যেন আপনার চেহারা দেখা মাত্র ভুলে যায়। ঠিক কিনা বলেন? কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, লিতাসকুনু ইলাইহা, আমি স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়ে দিয়েছি যাতে করে একজন আরেকজন দ্বারা প্রশান্তি লাভ করতে পারে। সুতরাং এমন যেন না হয় যে অনেক স্বামী আছে বউয়ের অত্যাচারে ঘরে থাকতে চায় না, আছে না? একটু জোরে বলেন আপনারা। সুতরাং ইসলাম কিন্তু এক পেশি কথা বলে নাই যে শুধু স্বামীর হকের কথা বলেছে, স্ত্রীর কথা বলে নাই, প্রত্যেকের হকের কথা ইসলাম বলে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার মায়েরা বোনেরা, স্বামীর বৈধ সমস্ত আদেশকে মান্য করতে হবে। স্বামীর পারমিশন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, স্বামীর পারমিশন ছাড়া কাউকে ঘরে ঢুকতেও দেওয়া যাবে না, স্বামীর সম্পদ তার পারমিশন ছাড়া অপচয় করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি এমন অবস্থায় মারা যায় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ পাক ওই নারীকে জান্নাত দান করে দিবে। আর ঘরের মধ্যে রহমত বরকত কেমনে আসবে, ছোট্ট একটা ক্লিপস আপনাদেরকে বলে দিই। যে আমরা যখন ঘরের মধ্যে ঢুকবো, আমরা প্রথমে ঘরে ঢোকা মাত্র একটা সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামটা ঘরের মধ্যে চালু রাখার দরকার আছে না নাই? বিদায় হয়ে আসার সময় ঘরে মানুষকে সালাম দিয়ে আসবে। বাচ্চাদেরকে আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম, এইভাবে আপনি বাচ্চাদের হাতে মাথায় হাত রেখে দোয়া করে দিয়ে আসবেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাচ্চাদেরকে ঘরের মধ্যে রেখে আসবেন। দেখবেন আপনি ঘরের মধ্যে ঢুকলেন সালাম দিয়ে, আল্লাহ রাসূল বলেছেন সালাম দিয়ে যে স্বামী ঘরের মধ্যে প্রবেশ করেছে, স্বামী স্ত্রী ঘরে থাকবে যতক্ষণ আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারাদারি করবে ততক্ষণ।
ইসলামে শান্তি আছে, সুখ আছে, সমৃদ্ধি আছে। এগুলো হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর হক। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই। আমরা কেউ জাহান্নামের আগুনে পুড়তে চাই না। জান্নাতে যেতে চাই বলেই তো কষ্ট করে দিনের বেলায় এখানে বিশ্রামের সময় বসে আছে কোরআন শোনার জন্য, ঠিক কিনা বলেন? জান্নাতে যেতে চাই কারা কারা? হাত দেখি তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন, সকলে জোরে বলেন আমিন। হাত নামান। আচ্ছা, জান্নাতে কি আমরা একা যাব না আমাদের স্ত্রীদেরকে নিয়ে যাব? ইনশাআল্লাহ বলেন। স্ত্রীদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম